নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অবশেষে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে আজকে জানিয়ে দেওয়া হলো যে আসামে থাকা ঘূর্ণাবর্ত একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর কারণে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এইসব রাজ্যগুলিতে আগামী 7ই এপ্রিল সোমবার থেকে 9ই এপ্রিল বুধবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বহু জেলাতে। দক্ষিণবঙ্গে প্রথমে ঝড় বৃষ্টি শুরু হবে, তারপরে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শিফট হবে এবং এই নতুন সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। আগামীকালও কিন্তু উত্তরবঙ্গের 4টি জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল দক্ষিণবঙ্গে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামী পরশুদিন সোমবার দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সাথে কোনো কোনো জেলাতে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে তার পরের দিন কিন্তু দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমে যাবে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং বুধবার নাগাদ ফের কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এদিকে পার্শ্ববর্তী বাংলাদেশের বেশ কিছু অঞ্চল, আসামের বেশ কিছু অংশ এবং ত্রিপুরাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়টার মধ্যে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে আজকে, একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যে বুলেটিনটা জারি করেছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, কোন কোন দিন কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলার নামটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মেনশন করে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে, আপনারা সঠিক সময়ে কিন্তু আপডেটটা পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী আসামে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে গুয়াহাটির কাছে, সেই সঙ্গে হোজাই, দিমাপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে, তা থেকে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া রয়েছে, তবে বাংলাদেশের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে, তা থেকে কোনো কোনো অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, একই সঙ্গে গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং উত্তর পশ্চিম ভারতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। মধ্য ভারতেও কিন্তু একই ছবি, পরিষ্কার আবহাওয়া, শুধুমাত্র উপকূলবর্তী ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে কিছু কিছু অংশে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে, সেখান থেকে কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অংশে রয়েছে। এছাড়া মহারাষ্ট্রের যে পশ্চিম উপকূলবর্তী অঞ্চল রয়েছে বেলগাভি, হুবলি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকের বেশ কিছু অঞ্চল, এই সমস্ত অংশে কিন্তু ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার মধ্যে। সেই সঙ্গে কেরালা এবং তামিলনাড়ুর কিছু কিছু অংশ কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে, তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণ ভারতের এই সমস্ত অঞ্চলগুলিতে। এবারে বঙ্গোপসাগরের ছবিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ আন্দামান সাগরের কাছে, সেটা একটু অবস্থান পরিবর্তন করেছে, উত্তর পশ্চিম দিকে সরেছে এবং এই মুহূর্তে সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এর জেরে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের বেশ কিছু অংশ মেঘাচ্ছন্ন রয়েছে, আন্দামান সাগরও কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা। এই সিস্টেমটাই কিন্তু একটু শক্তি বৃদ্ধি করতে পারে এবং নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার জেরে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এদিকে অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে ওয়েদার সিস্টেম, ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার টপোস্ফিরিক লেভেলে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার টপোস্ফিরিক লেভেলে। এছাড়া একটা উত্তর দক্ষিণ টাফ রেখা বা অক্ষরেখা অবস্থান করছে মধ্য মহারাষ্ট্রের উত্তর থেকে
তামিলনাড়ুর উত্তর সাইড পর্যন্ত, এবং সেটা কিন্তু কর্ণাটকের ওপর দিয়ে গেছে, এবং সেটাও কিন্তু লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেল অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে এই সমস্ত সিস্টেমের প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে এবং সেই সঙ্গে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে স্থলভাগে। এরই প্রভাবে বলা হয়েছে আগামী 7 এপ্রিল থেকে 9 এপ্রিল এই সময়টার মধ্যে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই 4 জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে আসাম এবং মেঘালয় এই দুই রাজ্যে 5 এবং 6 এপ্রিল নাগাদ, আর বিহারে 8 এপ্রিল বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরালা, মাহে, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলিতে 5 এবং 6 এপ্রিল, এবং দক্ষিণ মধ্যবর্তী কর্ণাটকা সেখানে 5 এপ্রিল নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে আসাম, মেঘালয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 6 এপ্রিল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে 8 এপ্রিল নাগাদ আরও একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, এমনটাই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন দিন কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো আজকে রাতের দিকের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো জেলাতেই থাকছে না। আগামীকাল 6 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 7 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের 4টি জেলা, উপরে যে 4টি জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 4 জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সাথে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আগামীকাল কোনো ওয়ার্নিং থাকছে না, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 7 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 8 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়বে। উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে এই সব জেলাতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বলা হয়েছে কোনো কোনো অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে, এবং সেই সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন অংশে। আর বাকি জেলাগুলির মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এই যে 5 জেলা, এই 5 জেলায় কিন্তু ঝড়ের মাত্রা একটু বেশি থাকতে পারে। বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এই 5 জেলার কোনো কোনো অংশে, এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই সময়টার মধ্যে থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। 8 এপ্রিল 2025 ওই দিন কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু কমবে। বলা হয়েছে 8 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 9 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সব জেলা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে কোনো কোনো অংশে, সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির মাত্রা একটু বেশি থাকতে পারে। বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, ঝড়ের মাত্রা বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে কোনো কোনো অংশে, এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এই সময়টার জন্য থাকছে হলুদ সতর্কবার্তা। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। তবে পশ্চিম দিকের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলাতে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এই সব জেলাগুলিতে। এরপর 9 এপ্রিল উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু কমে যাবে এমনটা ইঙ্গিত, তবে দক্ষিণবঙ্গে একটু বাড়বে। বলা হয়েছে 9 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 10 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে থাকছে নো ওয়ার্নিং, তবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝড়ের মাত্রা হতে পারে কোনো কোনো অংশে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। আর বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলো কিন্তু ঝড়ের গতিবেগ কম থাকতে পারে। বলা হচ্ছে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা এইসব জেলাগুলিতে। আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই সময়টাতে থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। এবারে আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো বলা হচ্ছে 6 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 7 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই 4 জেলায় কিন্তু কোনো কোনো অংশে হালকা মেঘ প্রবেশ করতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, খুবই সামান্য 25% বা তার নিচে থাকছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এইসব জেলা কিন্তু বৃষ্টি হবে না, এমনটাই আপডেট দেওয়া হয়েছে। এরপর 7 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 8 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার জন্য স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকছে এই 3 জেলাতে। আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম, সামান্য বৃষ্টি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। এরপর দেখুন 8 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 9 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরে যে 4 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে নিচের জেলাগুলির তুলনায়। বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 4 জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকছে এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের এই 4 জেলাতে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পূর্ব দিকের জেলাগুলি নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা চিরে ফোটা একদম হালকা লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বলা হয়েছে 25% বা তার নিচে থাকবে। আর পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। এরপর 9 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 12 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলা সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি থাকবে। সম্ভাবনা বলা হচ্ছে 26 থেকে 50% সব জেলাতেই। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে 21 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 22.5 ডিগ্রি, দার্জিলিং 21.4 ডিগ্রি, বাগডোগরা 32.8 ডিগ্রি, জলপাইগুড়ি 32.6 ডিগ্রি, আলিপুরদুয়ার 32 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 31.5 ডিগ্রি, কোচবিহার 31.4 ডিগ্রি, রায়গঞ্জে 36 ডিগ্রি সেলসিয়াস, মাঝিয়ান এএমএফইউ 35.5 ডিগ্রি, বালুরঘাট 32, তারপরে মালদা 36.6 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি গরম কিন্তু রয়েছে বীরভূম জেলাতে, সেখানে সিউড়িতে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, বহরমপুরে 36.2 ডিগ্রি, শ্রীনিকেতন 36.6 ডিগ্রি, কৃষ্ণনগর 35 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 35 ডিগ্রি, পানাগড় 36.1 ডিগ্রি, আসানসোল 37.2 ডিগ্রি, পুরুলিয়াতে 37.3 ডিগ্রি, বাঁকুড়া 35.4 ডিগ্রি, মগরা 32.5 ডিগ্রি, ব্যারাকপুর 35 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণী 32.8 ডিগ্রি, বসিরহাটে 34.5 ডিগ্রি, দমদম 34.8, উলুবেড়িয়া 33.1,
মেদিনীপুর 33 ডিগ্রি, ঝাড়গ্রাম 33.5, কলাইকুণ্ডা 33.8, খড়গপুর এমএফইউ 34 ডিগ্রি, সল্টলেকে 33.4 ডিগ্রি, কলকাতায় 33.2 ডিগ্রি, ক্যানিং 35 ডিগ্রি, হলদিয়া 35.7 ডিগ্রি, ডায়মন্ড হারবার 36.3 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 35 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 33.5 ডিগ্রি এবং দীঘাতে 35.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।